দেখেন এই প্রশ্নে বলেছে ফাইন্ড দ্য নর্টন ইকুইভ্যালেন্ট উইথ রেসপেক্ট টু টার্মিনালস এ বি ইন দ্য সার্কিট শোন ইন ফিগার 4.104। তো আমাদের নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে। নর্টন ইকুইভ্যালেন্টে আমরা জানি আই নর্টন এবং আর নর্টন বের করতে হয়। তো আমরা আর নর্টন বের করি। আর নর্টন বের করার জন্য সবার আগে দেখতে হবে যে কোনো ডিপেন্ডেন্ট সোর্স আছে কি না। ডিপেন্ডেন্ট সোর্স থাকলে সেটা অ্যাজ ইট ইজ ওইভাবে রেখে দিতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্কিটে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, তাহলে যে সোর্সগুলো আছে সেই সোর্সগুলোকে জিরো করতে হয়। জিরো করার অর্থ কি? জিরো করার অর্থ হচ্ছে ভোল্টেজ সোর্সকে ভি ইকুয়াল টু জিরো বানাইতে হবে, সেটা তাহলে শর্ট করে দিতে হয়, কারণ আমরা জানি শর্ট সার্কিটে কোন ভোল্টেজ কত, জিরো। তাহলে এই হচ্ছে আমার ভোল্টেজ সোর্স জিরো হয়ে গেল। এইখানে একটা 20 ওহম রেজিস্ট্যান্স আছে, এইখানে একটা 40 ওহম রেজিস্ট্যান্স আছে, তার সাথে এইখানে একটা কারেন্ট সোর্স ছিল প্যারালাল। তো কারেন্ট সোর্স আমরা কি জানি, ওপেন করে দিতে হয়, এই যে ওপেন করে দিলাম। তো এভাবে রাখলেও হয়, না রাখলেও হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে এখানে একটা 12 ওহম রেজিস্ট্যান্স আছে, আর আমার টার্মিনাল হচ্ছে এ এবং এ হচ্ছে টার্মিনাল বি। তাহলে এখন দেখেন তো, এই 20 আর 40 সিরিজে আছে, তো এটা মিলে 60 হয়ে গেল, আর এই 12 হচ্ছে প্যারালালে আছে। তাহলে আমার আর নর্টন ইকুয়াল টু কত আসতেছে? আর নর্টন আসতেছে 20 প্লাস 40, এই সিরিজের সাথে প্যারালাল হচ্ছে আমার 12। তো 20 আর 40 মিলে 60, 60 আর 12 প্যারালাল, তাহলে উপরে গুণ হচ্ছে আর নিচে হচ্ছে যোগ হচ্ছে। 6 বারং 72, তাহলে এটা 720, আর এখানে হচ্ছে 72। তো এইটা ইকুয়াল টু আমাদের আর নর্টন ইকুয়াল টু আসতেছে হচ্ছে 10 ওহম। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। আচ্ছা, এবার আই নর্টন বের করতে হবে। তো আই নর্টন হচ্ছে সার্কিট যেমন আছে সেইভাবেই রাখবো আমরা। এটা হচ্ছে আর নর্টনের জন্য। আর তারপরে কি করে দিতে হবে, যে টার্মিনালের এগেনস্টে বের করতে বলছে সেই টার্মিনালের এগেনস্টে শর্ট করে দিতে হবে, এবং ওই শর্ট সার্কিট কারেন্টে আমাকে বের করতে হবে। তাহলে দেখেন আমাদের এইখানে হচ্ছে প্লাস মাইনাস 120 ভোল্ট, তার সাথে 20 ওহম সিরিজ। এই যে আমার কারেন্ট সোর্স আর একটা রেজিস্ট্যান্স প্যারালালে আছে, এটাকে আমরা সোর্স কনভার্ট করে ফেলি। সোর্স কনভার্ট করে ফেললে এই ভোল্টেজ সোর্স হয়ে গেল, যেহেতু এই দিকে আমার কারেন্ট যাচ্ছে, ডিরেকশন এই দিকে, তাহলে ভোল্টেজের পজিটিভটা এইখানে থাকবে, নেগেটিভটা এইদিকে থাকবে। তো এইখানে যেহেতু এই চিহ্নটা ইউজ করছে, আমরা এইভাবেই ইউজ করি, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এই আমার পজিটিভ নেগেটিভ, তাহলে 2 ইন্টু 40 80 ভোল্ট হয়ে গেল। আর এর সাথে সিরিজ রেজিস্ট্যান্স থাকবে, সিরিজ রেজিস্ট্যান্স এইখানে হচ্ছে আমার 40 ওহম, এর সাথে এখানে 12 ওহম ছিল, এই হচ্ছে 12 ওহম। এটা আমার এ টার্মিনাল, এটা হচ্ছে আমার বি টার্মিনাল। এখন এইটা কি করে দিতে হবে, শর্ট করে, এইটাই হচ্ছে আমার আই নর্টন। তো শর্ট করলাম, শর্ট করলে দেখেন আমাদের এই যে 12 ওহমের যে রেজিস্ট্যান্স ছিল সেটা মিলে এইটা শর্ট হয়ে গেছে। তাহলে আমরা যদি আবার মুছে আঁকাই, তাহলে এই হচ্ছে আমার সার্কিটের ফিগারটা চলে আসলো। তাহলে এই কারেন্টটা বের করতে হবে। এই কারেন্টটা এখন আমি যদি জাস্ট একটা কেভিএল চালাই তাহলেই হয়ে যাচ্ছে। তো আই নর্টন বের করার জন্য, তাহলে মাইনাস এই আইটাই এই দিকে ফ্লো করতেছে আমার পুরো সার্কিটে, আই নর্টন। তাহলে মাইনাস 120 ভোল্ট, এই যে কারেন্টটা এই দিক দিয়ে ঢুকলো, প্লাস 2040 ইন্টু আই নর্টন, 20 প্লাস 40 ইন্টু আই নর্টন, এইদিকে প্লাস 80 ভোল্ট ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 20 প্লাস 60 আই নর্টন ইকুয়াল টু, এখানে মাইনাস 40 ছিল, এই পাশে 40, বা আই নর্টন ইকুয়াল টু আসতেছে 40/60 ইকুয়াল টু হচ্ছে আমার 2/3, বা 6
0.666 অ্যাম্পিয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। এখন সার্কিটটা ড্র করতে হবে। তো সার্কিটে আমরা জানি নর্টন ইকুইভ্যালেন্টের যে নর্টন কারেন্ট তার সাথে একটা প্যারালাল রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এটা হচ্ছে 0.666 অ্যাম্পিয়ার আই নর্টন, আর আর নর্টন ইকুয়াল টু হচ্ছে আমাদের 10 ওহম। তো এইটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার।